এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ ডির রেজাল্ট পাবলিশ করেছে। রেজাল্ট বলতে গেলে ফাইনাল মেরিট লিস্ট ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি লেভেলের, যেটার ইন্টারভিউ তারা কিছুদিন আগে অবধি নিচ্ছিল এবং ইন্টারভিউ নেওয়া শেষ করেছে। এখন তারা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, ভ্যাকান্সি ওয়াইজ তারা মেরিট লিস্ট এবং ওয়েট লিস্ট দুটোই তারা পাবলিশ করেছে। আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোন কোন জেলায় কতজন সিলেক্ট হলেন কোন কোন পোস্টে, এবং তার পিডিএফটা আপনারা কিভাবে পাবেন সে সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। এছাড়াও মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে যে কোর্ট কেস ছিল, সেই কোর্ট কেসের মানে আপডেটটা কি, এবং সেই কোর্ট কেসের জন্য কি এই রেজাল্টের দ্বারা যারা সিলেক্ট হবেন তারা কি মানে তাদের চাকরি কি তাহলে আটকে যেতে পারে, কি এমন কি কোনো সম্ভাবনা রয়েছে, বা জয়নিং কবে থেকে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। অনুরোধ করবো আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এলে আমরা প্রথমেই যেটা দেখব যে তারা কিন্তু একটা রেজাল্টের যে মানে পিডিএফ এর লিস্ট সেটা তারা দিয়েছে। অক্টোবরের 4 তারিখে এই রেজাল্টটা পাবলিশড হয়েছে। দেখুন, এখানে লেখাই রয়েছে অক্টোবরের 4 বলে, এখানে একটা নোটিশের মতো দেওয়া রয়েছে যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট বলে তারা এখানে কিন্তু পাবলিশ করেছে অক্টোবরের 4 তারিখে। এবার এইটাকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা যেটা দেখব, এছাড়াও তারা দেখুন এখানে একটা দিয়েছে, এই যে এই অংশটা করে এখানে তারা কিন্তু একটা নোটিশ আকারে রেজাল্টটা কিন্তু দিয়েছে প্রত্যেকটা জেলার। এবার আমরা যেটা পিডিএফ, সেই পিডিএফটা আপনাদেরকে দেখাবো। সেই পিডিএফটাই কিভাবে আপনারা পাবেন সেটাও আপনাদেরকে বলে দেব। দেখুন, পিডিএফটা যেটা ডাউনলোড করেছি সেই ডাউনলোড পিডিএফটা এখানে ওপেন হলো। এখানে প্রথমেই লেখা রয়েছে, দেখুন, ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট নন টিচিং গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট। এখানে দেখুন প্রত্যেকটি জেলা ভিত্তিক পোস্ট ওয়াইজ নাম কিন্তু দেওয়া রয়েছে এবং তার স্ট্যাটাস দেওয়া রয়েছে। যেমন ধরুন, এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের পিওন পোস্টের যে রেজিস্ট্রেশন নাম্বারটা সিলেক্ট হয়েছে, দেখুন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে। তিনি দেখুন তার স্ট্যাটাস দেখাচ্ছে এমপ্যানেলড, তার র্যাঙ্ক হয়েছে 1, তিনি বেঙ্গলি মিডিয়াম, তার ক্যাটাগরি জেনারেল। এরপরে আবার বাঁকুড়ার জেলায় দেখুন পিওন পোস্টে আর একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, তিনি এমপ্যানেলড, তার 2 নম্বর র্যাঙ্ক, তিনি বেঙ্গলি মিডিয়াম, তিনি জেনারেল। তারপরে বাঁকুড়ার পিওন পোস্টে দেখুন 3 নাম্বার র্যাঙ্ক, তিনি বেঙ্গলি মিডিয়াম, জেনারেল। তারপরে বাঁকুড়ার পিওন পোস্টে একজন ওয়েট লিস্ট, তারপরে বাঁকুড়ার পিওন পোস্টে আবার একজন এমপ্যানেল, তিনি বেঙ্গলি মিডিয়াম, তিনি ফিমেল ক্যাটাগরির। তারপরে বাঁকুড়ার পিওন পোস্টে একজন ওয়েট লিস্ট, তিনি ফিমেল ক্যাটাগরি। তার মানে বাঁকুড়াতে যদি আমরা দেখি তাহলে টোটাল এমপ্যানেলড হয়েছেন 3 জন হচ্ছেন জেনারেল, তারা জেনারেল এতে জেনারেল মেল ফিমেলে 3 জন, একজন ওয়েট লিস্ট জেনারেল মেল ফিমেলে, একজন এমপ্যানেলড জেনারেল ফিমেলে, আর আরেকজন এমপ্যানেলড জেনারেল ফিমেল ওয়েট লিস্টে। তার মানে 2 জন ওয়েট লিস্টে রেখেছে এবং 3 জন জেনারেল মেল ফিমেলে এমপ্যানেলড এবং একজন ফিমেল এমপ্যানেলড। অর্থাৎ ভ্যাকান্সি যেরকম ছিল সেরকম তারা এখানে প্যানেল লিস্ট এবং এমপ্যানেল লিস্ট করেছে। আপনি এই যে লিস্টটা, এই লিস্টটা একদম প্রত্যেকটা জেলা ভিত্তিক দেখতে পারবেন। বাঁকুড়ার পরে বর্ধমান, তখন কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভাগ হয়নি, একটাই ছিল, তো বর্ধমান। তারপরে বর্ধমানের পরে দেখুন আপনারা পাবেন বীরভূম। তো এখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ স্ট্যাটাস দেওয়া রয়েছে, তিনি এমপ্যানেলড না ওয়েট লিস্ট। ওয়েট লিস্ট এবং এমপ্যানেলড একসাথেই কিন্তু দেওয়া রয়েছে। তারপরে কোচবিহার, তারপরে দেখুন প্রত্যেকটা জেলার এই লিস্টে পাবেন, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, সমস্ত কিছু, মুর্শিদাবাদ, সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, জলপাইগুড়ি, মালদা, কলকাতা, সমস্ত জেলার কিন্তু এখানে দেওয়া রয়েছে লিস্টে। মোট 16 পাতার পিডিএফটা দেওয়া হয়েছে। এই পিডিএফটা পেতে গেলে স্ক্রিনে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে এই রেজাল্টের পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দেব। এখানে দেখুন মুর্শিদাবাদের দেওয়া রয়েছে, তারপরে মুর্শিদাবাদের পরে দেখুন এখানে সমস্ত জেলার কিন্তু, মুর্শিদাবাদের পরে নদিয়া, নদিয়ার পরে নর্থ 24 পরগনাস, তারপরে সাউথ 24 পরগনাস, এখানে কিন্তু মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তো সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। মোট 16 পাতার পিডিএফটা রয়েছে। এই 16 পাতার পিডিএফে ভ্যাকান্সি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ মেরিট লিস্ট এবং তার সাথে সাথে ওয়েট লিস্ট রয়েছেন। যারা ওয়েট লিস্টে রয়েছেন তারা কিন্তু এমপ্যানেল লিস্টে কেউ যদি চাকরি না করে
তখন কিন্তু আপনি চাকরি পাবেন বা চাকরিতে তখন আপনাকে ডাকা হবে। আর যারা এমপ্যানেল লিস্টে যাদের স্ট্যাটাস দেখাচ্ছে এমপ্যানেলড, তারা কিন্তু সরাসরি সিলেক্টেড হয়েছেন। এবার আপনাদের কবে থেকে জয়নিং এই বিষয়টা কিন্তু এখনো অবধি মাদ্রাসা সার্ভিস কমিশন তারা নোটিশ আকারে কিছু জানায়নি। সেটা কিছু খবর পেলে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও ওয়েবসাইটে খবর রাখবেন। তো এইটা গেল রেজাল্টের খবর। এবার আমরা গুরুত্বপূর্ণ আরো একটি বিষয়ে আসি, সেটি হলো যে মাদ্রাসা গ্রুপ ডি যে কোর্ট কেস হয়েছে, সেই কোর্ট কেসের ফলে কি এই নিয়োগটা এবার আটকে যাবে? তার কারণ ফাইনাল মেরিট লিস্ট তো পাবলিশড হয়েছে। দেখুন, কোর্ট কেসের যে একটি অর্ডার দেওয়া হয়েছিল সম্ভবত সেপ্টেম্বরের 10 তারিখে, কোর্ট কেসটা করেছিল মূলত 24,577 জন প্রার্থী যারা অলরেডি 2011 সালে পরীক্ষা দিয়েছিলেন, মেন পরীক্ষা, তারা এই কোর্ট কেসটা করেছিল। তাদের কোর্ট কেসের মূল কারণ ছিল যে মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন করে 73,978 জন প্রার্থীর পরীক্ষা নিচ্ছে বা নিয়েছিল 1 সেপ্টেম্বর, সেই পরীক্ষাটিকে বাতিল করতে হবে, এই মর্মে তারা কোর্ট কেস করেছিল। এবং তার একটি শুনানি হয়েছিল 10 সেপ্টেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, এবং সেখানে 10 তারিখে একটি অর্ডার দিয়েছিলেন মাননীয় বিচারপতি। তিনি রেজাল্ট পাবলিশ করতে বলেছিলেন মাদ্রাসা সার্ভিস কমিশনকে, এবং তিনি নিয়োগের ব্যাপারে কিন্তু কোনো রকম স্টে বা কোনো স্থগিতাদেশ দেননি। কিন্তু তিনি বলেছিলেন যে এই যে রেজাল্ট পাবলিশড হচ্ছে, এই বিষয়টা কিন্তু নির্ভর করবে এই কোর্ট কেসের ওপরে। তার মানে এই কোর্ট কেস যেটা চলছে, সেই কোর্ট কেসে যদি কোনো আউটকাম বেরিয়ে আসে, সেই আউটকামে যদি দেখা যায় যে মাদ্রাসা 73,978 জন প্রার্থীর পরীক্ষা ভুলভাবে নিয়েছিল, এবং কোর্ট যদি মনে করে যে এই পরীক্ষাটিকে বাতিল করতে হবে, তাহলে কিন্তু এই রেজাল্টটি হ্যাম্পার করতে পারে। অর্ডারে কিন্তু সেই প্রভিশন দেওয়া রয়েছে। কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা হওয়াটা খুব মুশকিল। তার কারণ মাদ্রাসা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করে তারা এবার হয়তো যদি জয়নিং করিয়েই দেয়, তাহলে কিন্তু এই কোর্ট কেসটা আর কোথায় দাঁড়াবে আমরা কিন্তু বলতে পারছি না। তবুও যদি কোর্ট কেসটার বর্তমান স্ট্যাটাস আমরা দেখি, এই কোর্ট কেসটা কিন্তু 10 তারিখে হিয়ারিং হওয়ার পরে পরবর্তীতে কিন্তু দুদিন হিয়ারিংয়ে রাখা হয়েছিল, কিন্তু সেই দুদিন হিয়ারিং হয়নি। পরবর্তীতে মাননীয় বিচারপতি তিনি সার্কিট বেঞ্চে চলে যান, এরপরে আর কিন্তু হিয়ারিং হয়নি। এবার নেক্সট হিয়ারিং ডেট একটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 7ই অক্টোবর। অর্থাৎ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে এসে কলকাতা হাইকোর্টে আবার পুনরায় তার বেঞ্চে বসবেন, এবং তখন কিন্তু এই ম্যাটারটি উঠবে, এবং তখন যদি সেই ম্যাটারটির কোনো হিয়ারিং হয়, এবং বিচারপতি মাননীয় অমৃতা সিনহা ম্যাডাম তিনি যদি এই মেরিট লিস্টের জয়নিংয়ের ব্যাপারে যদি কিছু ফার্দার যদি কিছু না তিনি নির্দেশ দেন, তাহলে কিন্তু মাদ্রাসা জয়নিং দিতে পারে, এবং জয়নিং দিলে আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় না আর কোনো সমস্যা রয়েছে। তবুও এই কোর্ট কেসটার দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক পরবর্তীতে এই কোর্ট কেস নিয়ে কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।